হ্যালো সবাইকে। অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি নেল আর্ট করব, কিন্তু সেরকমভাবে সময় হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে সময় বের করে আমি নেল আর্টটা করতে বসে পড়লাম। তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। প্রত্যেকবার নেল আর্টটা করার সময় আমি খুবই কনফিউজ থাকি যে কী নেল আর্ট করব। তো এবারেও সেইভাবে আমি কনফিউজ ছিলাম। বাই দ্য ওয়ে আমি পুরো স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে নেল আর্টটা শেয়ার করলাম। ফার্স্টে পুষারের সাহায্যে নেলের কিউটিক্যালগুলোকে একটু সরিয়ে নিয়ে কিউটিক্যাল কাটার দিয়ে ভালো করে কিউটিক্যালগুলোকে কেটে নিলাম। আর আমার যেহেতু অনেকটা কিউটিক্যাল থাকে, তো সেই জন্যে ডানাতে কাটতেও অসুবিধা হয়। তারপরে নেলের ওপরে যে অয়েল জমা থাকে, সেই অয়েলগুলোকে আমি ড্রিল মেশিনের সাহায্যে ভালো করে রিমুভ করে নিচ্ছিলাম। তারপরে নেলের চুজ করার পালা আসে, কারণ আমার না স্কোয়ার শেপটা সেরকম একটা ভালো লাগে না, আমার এই শেপটা প্রচণ্ডভাবে ভালো লাগে। তো সেই জন্য আমি শেপটাই করি। দেখো এরকমভাবেই ভালো লাগছে না, বাট এরকমভাবে রাখলে খেতে পারবো না, তো সেই জন্যে একটু ছোট করে দিচ্ছি। আমি যে কোনোভাবে, আমার ক্লায়েন্ট হোক বা আমি, তো সবসময় আমি প্রেফার করি একটু ছোট করলে না ক্যারি করতে সুবিধা হয়, সেই জন্য আমি একটু ছোটোই করে নিলাম। ভালো করে শেপ দেওয়ার পর উপরে যে নেলের উপরে যে শাইন ভাবটা, সেটাকে রিমুভ করে নেওয়ার পর আমি এখানে একটা সিল্সের জেল অ্যাপ্লাই করে নিচ্ছি। জেলটা তোমার ইউভি ল্যাম্পে 60 সেকেন্ড কিওর করে নিতে হবে। আমি অনেক সময় দেখেছি 60 সেকেন্ডে কিওর হয় না, তো আমি আরও একটুখানি দিয়ে নেই। তো এটা করার পর উপরের যে অয়েলটা, আমি একটা টিপস শেয়ার করেছিলাম তোমাদের সাথে, ভালো করে ওই অ্যাসিটোন দিয়ে রিমুভ করে নেওয়ার পর ওটাকে ঘষে রিমুভ করে নিতে হবে। আর এই দেখো আমার খাজানার বক্স বের করেছি, যেখানে অনেক জেল পলিশ আছে। তারপর আমি এই নিউড শেডটা বেছে নিয়েছিলাম। আমি নিউড শেড দিয়ে একটা ফ্রেঞ্চ টাইপ ডিজাইন করেছি। তো তোমাদের এই নেল আর্টটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না। আজকের মতন টাটা।